আল্লাহর ওয়াস্তে মনের কানটা একটু খুলে দেন, আল্লাহ কিভাবে রহমত করে দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত একদিন মূসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে আমার একটা আবদার, একটা দরখাস্ত একটু জানাবেন। মূসা নবী জিজ্ঞেস করলেন, কি দরখাস্ত বলো। ওই ব্যক্তি এসে মূসা নবীকে বলছেন, আপনি আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমাকে যতগুলা সম্পদ দিয়েছে এগুলা মেনটেইন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আল্লাহ যেন আমাকে সম্পদ আর না দেয়, একটু কমাই দিতে বলেন। এতগুলো সম্পদ রাখার আমার জায়গা আর আমি নিজেও মেনটেন করতে পারছি, একটু বলবেন কমাই দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বান্দার সাথে সাক্ষাৎ হলো, যে অত্যন্ত গরিব, অসহায়, শরীরে একটা কাপড়ও আছে, তাও আবার ছেঁটা ফেরা। উনি বললেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহকে বললেন আমার দিকে যাতে একটু রহমতের নজর দিয়ে তাকায়, আমার তো নিজের খাওয়ার কোনো কিছু নাই, পড়ারও কোনো কিছু নেই। মূসা নবীকে বললেন, মূসা নবী চলে গেলেন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। মূসা নবী চলে গেলেন, আল্লাহকে সবকিছু জানালেন। এবার আল্লাহ পাক কি বলছেন জানেন? হে মূসা, তোমার সেই উম্মতকে ধন কমিয়ে দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে, দরখাস্ত পাঠিয়েছে, তাকে একটু বলবা সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব। ওই গরিবের পক্ষে যখন মূসা নবী বললেন, আল্লাহ পাক বললেন, মূসা তাকে গিয়ে বলিও সে যেন আজকে থেকে আমার শুকরিয়া আদায় করা শুরু করে। সে শুকরিয়া আদায় করা শুরু করবে, আমি নিয়ামত দেওয়া শুরু করে দেব। কারণ রব্বে করিমের ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো বাড়াই দেব। আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আমরাই উল্টা নিতে জানছি না।